بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান, অঞ্চল, বিষয়, গ্রাম শহর, মাঠঘাট, নদী ইত্যাদি নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় শিবগঞ্জ, শান্তিগঞ্জ বা শান্তিগঞ্জ এবং শিবগঞ্জ নিয়ে। দুটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। চলতি পথে এই দুটি অঞ্চল সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। ভালো না লাগলেও না টেনে সম্পূর্ণ অংশটি দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়ে না থাকে, সুপ্রিয় দর্শক অনুরোধ একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। বাংলাদেশের ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগীয় জেলা। এই জেলারই দুটি উপজেলা হলো গফরগাঁও এবং ভালুকা। ভালুকার অংশে হলো শান্তিগঞ্জ বাজার, যেটি বানার নদীর পশ্চিম পারে অবস্থিত। আর শিবগঞ্জ হল গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের অন্তর্ভুক্ত, যেটি এই বানার নদীর পূর্ব পারে অবস্থিত। এই নদীতে আগে একটি লোহার ব্রিজ ছিল, কিন্তু বর্তমানে এটি শিবগঞ্জ ব্রিজ নামে বেশ দীর্ঘ একটি ব্রিজ বা সেতু নির্মিত হয়েছে। বেশ সুন্দর নয়নাভিরাম দৃশ্য। আমরা যখন এই নদীটি পার হই তখন এই নদীর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছিল। ফসলের মাঠ আমরা দেখতে পেয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এখনও সেই লোহার ব্রিজটি রয়েছে। এর কিছুটা আপনারা যদি শিবগঞ্জের দিকে তাকান তাহলে হাতের বাম দিকে এই ব্রিজটি দেখা যায়, অর্থাৎ উত্তর দিকে এর অবস্থান। সুপ্রিয় দর্শক, ধিতপুর ইউনিয়ন ময়মনসিংহের ভালুকার একটি অন্তর্ভুক্ত। এটি বেশ সমৃদ্ধশালী, শিক্ষা দীক্ষায় বেশ উন্নত একটি ইউনিয়ন। আমরা আগেই ভালুকা সম্পর্কে একটি ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমরা বলেছি যে এখানে শিক্ষিতের হার 90%-এরও বেশি, প্রায় 96% শিক্ষিত লোক রয়েছে। সুতরাং ধিতপুর হলো শিক্ষিত লোকের দিক থেকে অন্যতম একটি ইউনিয়ন এই ভালুকা উপজেলার। ইদানিং বেশ কিছু শিল্প কলকারখানা গড়ে উঠলেও বা পোশাক শিল্প গড়ে উঠলেও মৎস্য শিল্প বা মৎস্য হ্যাচারি এখানে পর্যাপ্ত পরিমাণে গড়ে উঠেছে, যেহেতু নদী বা খাল কাছে। কিন্তু আগে এক সময় এইটি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর একটি অঞ্চল ছিল। ধান, পাট, কাউন, আখ, ভুট্টা সম্প্রতি সময়ের ফসল। এছাড়া অন্যান্য শাকসবজি, লাউ, পেঁপে, ফলমূল, আম, জাম, কাঁঠাল, কলা, এই সমস্ত ফসল এখানে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হতো। অত্র অঞ্চলের এই শান্তিগঞ্জ যে বাজারটি রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পর্যাপ্ত পরিমাণে উঠত এবং এখানে বেচাকেনা হতো। এখনও অত্র অঞ্চলের মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি সংগ্রহ, কেনা বেচা এখান থেকে অনেকাংশেই নিয়ন্ত্রণ হয়ে থাকে। এর পাশাপাশি যেহেতু নদী একদম কাছে, সেজন্য পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। কালের পরিক্রমায় কলকারখানা, বজ্র, কীটনাশক, পানি দূষণ হওয়ার কারণে মাছের প্রজনন অনেকটাই কমে গিয়েছে। আগের মতো সেই রকম আর মাছ পাওয়া যায় না। তবে এই অঞ্চলে কৃত্রিম উপায়ে মাছ চাষের জন্য বিখ্যাত, পোনার জন্য এই সমস্ত অঞ্চল অত্যন্ত প্রসিদ্ধ। এখন আমরা কথা বলবো যশোরা ইউনিয়ন নিয়ে। যশোরা ইউনিয়ন গফরগাঁওয়ের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। নদীর বা এই খালটির পূর্ব দিকে অবস্থিত। এখান থেকেই গফরগাঁওয়ের শুরু, ভালুকা শেষ, গফরগাঁও শুরু। এই বাজার দুটি
শান্তিগঞ্জ বাজার এবং শিবগঞ্জ বাজার। এটি খুব বড় না হলেও একদম ছোট নয়, স্থানীয়ভাবে বেশ সমৃদ্ধশালী এই দুটি বাজার। আগে জমজমাট না হলেও সম্প্রতি সময়ে এখানে বেশ কিছু দালান কোঠা লক্ষ্য করা গেছে। এটি গফরগাঁওয়ের বিখ্যাত কৃষি প্রধান অঞ্চলের একটি। মাছের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে এই বাজারে। এছাড়া শান্তিগঞ্জ এবং শিবগঞ্জ এই দুটি বাজারই যেহেতু একটি নদী, ব্যানার নদীর উপকূলবর্তী বা একদম লাগোয়া, সেহেতু ফসলের দিক থেকে, জীবন যাপনের দিক থেকে তেমন একটা পার্থক্য নেই। যেমনটি আগে বলেছি, ধান, পাট, আখ, গম, কলাই এখানকার প্রধান শস্য। সবজির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের শাক, লাল শাক, পালং শাক, পুঁই শাক, লাউ, করলা, চিচিঙ্গা, ঝিঙা, ফুলকপি, বাঁধাকপি, এছাড়া করলা রয়েছে, জালি কুমড়া এখানে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, হাঁস মুরগির বেশ যোগান এখান থেকে হয়ে থাকে। আর যেমনটি বলেছিলাম, নদী একদম কাছে, মাছের সরবরাহ তো রয়েছেই। শিক্ষিতের হার ভালুকার অনুরূপ না হলেও অত্র অঞ্চলে যথেষ্ট শিক্ষা দীক্ষায় উন্নত। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, গির্জা এ সমস্ত সব কিছুই আশেপাশে রয়েছে। বাজারটিও ধীরে ধীরে বেশ সমৃদ্ধশালী হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, ভালুকা থেকে অথবা গফরগাঁও থেকে অটোরিকশা চলে, বাসের খুব একটা চলাচল করে না, অটোরিকশাতে করে আপনারা এখানে আসতে পারবেন। আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। দেখতে থাকুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা ময়মনসিংহ, এর দুটি বিখ্যাত উপজেলা ভালুকা এবং গফরগাঁও, এর মাঝামাঝি স্থানে একদিকে রয়েছে শান্তিগঞ্জ বাজার, নদীর অপর প্রান্তে রয়েছে শিবগঞ্জ বাজার, মাঝখানে শিবগঞ্জ ব্রিজ। ধিতপুর ইউনিয়ন, যশোরা ইউনিয়ন, এই দুটির সমন্বয়ে আজকে আপনাদের সামান্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের সামান্য উপকারে লাগে কখনো, তাহলেই আমরা ধন্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন শান্তিগঞ্জ বাজার, শিবগঞ্জ বাজার, ময়মনসিংহ। আল্লাহ হাফেজ।